কি সালা কোন আমার হাতে ডুব করছে তাতে ও লাইন একটু পিছাইতাছি হ্যাঁ ওই তো পিছাইতাছে এই যে দেখো দেখো ও লাইতাছে হ্যাঁ তিনটা এই জায়গায় আরো আছে মেশিনে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা এই ট্যাঙ্কগুলো তৈরি করছিলাম মূলত রঙিন মাছের জন্য, কিন্তু অনেকেই আমাদেরকে বলতেছে যে এগুলাতে পানির তাপের কারণে মাছ মারা যাবে। যেহেতু উপরে খোলা আকাশ, সরাসরি সূর্যের আলো এই জায়গায় পৌঁছাইতে পারে, এই কারণে অনেকে বলতেছে যে রঙিন মাছ এভাবে পালা যাবে না, মারা যাবে। তাই আমরা চিন্তা করলাম যে এখন রঙিন মাছের ট্যাঙ্কে আপাতত আমাদের যে ফসলের জমিগুলো আছে যে আমাদের বাড়ির পাশে, ওগুলাতে কিন্তু বর্ষাকালে পানি হয়। আর পানি হইলে কিন্তু প্রাকৃতিকভাবে যে মাছগুলো পাওয়া যায় এগুলা কিন্তু আমরা ছোট যে বাঁশ দিয়ে যে তৈরি করা হয় বাইরে, ওই বাইরে দিয়ে আমরা এই কই মাছগুলো ধরছি। ধরে চিন্তা করলাম যে কই মাছগুলো আমরা এরকম ট্যাঙ্কে চাষ করে আগে অভিজ্ঞতা অর্জন করি যে আসলেও এটা কি রোদ্রের কারণে মারা যায় কি না, এই জিনিসটা জানার জন্য আমরা এই কই মাছগুলো এই জায়গায় ছাড়ছি। দেখেন কি পরিমাণ, একটু কাছাকাছি দেখাও কিভাবে বাঁচতেছে, দেখা যায় না? একটু অক্সিজেন দেই। পানি কিন্তু রঙিন হয়ে গেছে। আমরা কিন্তু এই জায়গায় খাবার দেই, ফিট দিই, তো ফিট খাবার দেওয়ার কারণে কিন্তু পানি রঙিন হয়ে গেছে। আমরা চিন্তা করতেছি আমাদের যে বিটল পোকা আছে, বিটল পোকা লার্ভা কিন্তু তাদেরকে খাওয়াবো। বিটল পোকা লার্ভা দিয়েই কিন্তু আমরা ট্যাঙ্কের ভিতরে কই মাছ চাষ করার পরিকল্পনা। কি সুন্দর করে বাসতেছে। আমার মনে হইতেছে রঙিন মাছের থেকে মনে হয় কই মাছ চাষ করাই বেশি আমার জন্য ভালো হবে, কারণ কি পরিমাণে বাসতেছে। আর আমি পরিকল্পনা করতেছি যে একটাতে 50 পিস করে দিব, কারণ একটাতে এখন যেভাবে আছে প্রায় মনে হয় 400-500 পিস হইব। 400-500 পিসের মতো ছাড়ছি। আমরা চিন্তা করতেছি যে এরকম একটা ট্যাঙ্কে যদি 50 পিস কই মাছ হয়, কারণ যদি 10টাও কেজি হয় 5 কেজি তো যথেষ্ট হবে। কিছু কিছু অন্যটাতে ছাড়বো। এই যে দুইটা উঠছে, খেয়াও দিলে কিন্তু পাওয়া যায় না, কিন্তু ছাড়ছি কিন্তু অনেকগুলা। আল্লাহ, একটা উঠছে মাত্র, গেছে কই মাছটা। অনেকটা উঠছে। এই যেটাতে দিলাম সাইরা যা, এটার ভিতরেও কয়টা ছাড়ছি, এটা তো বাসতেছে। বাসে না? এটার মধ্যে দেখো, এটার মধ্যে সবচেয়ে সুন্দর দেওয়া যাচ্ছে। আমরা কিন্তু রঙিন মাছের ট্যাঙ্কে এখন দেশি মাছ চাষ শুরু করছি। আমাদের যে রঙিন মাছের ট্যাঙ্ক গুলো আসছিল ওগুলাতে এখন দেশি মাছ চাষ করবো ইনশাল্লাহ। আরেক খেউ দিই কেন, মিস হয়ে গেছে। অনেকগুলো মাছ ছাড়ছি কিন্তু পাওয়া যেতেছে না। এবার অনেক তুললাম, মিষ্টি দুইটা উঠছে। দেখো কি পরিমাণ বাসে, খেয়াও দিলে কিন্তু পাওয়া যায় না, মানে কি পরিমাণ বাসতেছে। আরো কাছাকাছি দেখো, কি পরিমাণ মাছ বাসে, কিন্তু তারপরেও খেয়াও দিলে পাওয়া যেতেছে না। মানে এটাতে পানি তুলতে তুলতে মাছ পানির লগে লগে যায়। একটু নিবিড় দিলে দেখতেছি বাবা। বাসতেছে। আপনারা যারা অভিজ্ঞ আছেন, যারা বায়োফ্লকে অথবা এরকম ট্যাঙ্কে যারা মাছ চাষ করতেছেন অলরেডি,
আমাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করবেন। আমরা কি যেভাবে চাষ করতেছি আমাদের পরিকল্পনাটা কি ঠিক আছে কিনা, বা আমাদের এই চাষ পদ্ধতিটা ঠিক আছে কিনা, এই জিনিসটা আমাদেরকে যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। কারণ যেহেতু আমরা নতুন, এই ব্যাপারে কোনো অভিজ্ঞ নাই, আমরা চাচ্ছি যে আমাদের যে বড় যে 4টা ট্যাঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা, এই বড় 4টা ট্যাঙ্কের ভিতরে দেশি মাছ চাষ করার জন্য, আর এগুলাতে গাপ্পি চাষ করার জন্য। কারণ ওগুলা নিচা আর গাপ্পি অল্প পানিতেই হবে। আর এই যে এগুলা বড়, আমি নিজে এগুলার ভিতরে দেশি মাছ চাষ করতে। এখন অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন যে দেশি মাছ তো বড় পুকুরে চাষ করা যায়। আসলে ওইটা চাষ আর এই অল্প জায়গায় চাষ করার ভিতরে পার্থক্য আছে। কারণ আমরা যদি শৌখিন পাখিগুলা পালন করি, তাহলে তো আমি এটা বলবো যে পাখি তো বনে আছে, খোলামেলা গাছ গাছালিতে আকাশে দেখা যাচ্ছে, তাহলে পাখি খাঁচায় পালার কারণ কি? এটা হচ্ছে শখ। দূরের থেকে দেখা আর কাছের থেকে দেখার ভিতরে অনেক পার্থক্য আছে। মূলত শখের বসে এই একুরিয়াম পদ্ধতি যেটা, এটা শখের বসে চাষ করা। এটা আসলে একুরিয়ামে দেশি মাছ চাষ করা এটা বাণিজ্যিক না। একুরিয়ামে দেশি মাছ চাষ করা এটা হচ্ছে শৌখিনতা। আর একুরিয়ামে রঙিন মাছ চাষ করা, এটা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করা যায়। আমরা মূলত আগে কই মাছ দিয়ে অভিজ্ঞতাটা অর্জন করতেছি যে এরকম হাউজে কি এগুলা টিকবে কিনা, এটা আমাদের সর্বপ্রথম দেখার বিষয়। চালাক আছে কই মাছ, কারে কইছে চালাক। অনেকেই আমরা কোয়েল পাখির, বিদেশি কোয়েলের যে বাচ্চাগুলা, এগুলার আপডেট জানতে চাইছিলেন। আমাদের যে বাচ্চা হইতেছে বা কয় পিস হইলো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। দেখা যা এইগুলো হচ্ছে আমাদের বফাইট কোয়েলের বাচ্চা। প্রচুর চালাক, প্রচুর চালাক। আমরা কি খাওয়াই? মেলোয়ামের লার্ভা। ডুসাইতে ডুসাইতে না মাথার চুল নিচে গা। এই যে ছাড়ো দিই একটা ভাই, ধর ভাই বা ধরুন যাবে চাললে প্রচুর চালাক আছে। এটা বিছে ভাই, দূর মারে। ইয়াল্লাহ পুরা লম আছে। কও এনামলের বুদ্ধি যায় লইব, নিশ্চিত লস খাইব। আছে এন্ডে আছে, এই যে দুইটা আছে, দেই নে আছে আছে তোমার লাগি তো। এবার তো দরবাম ইনশাআল্লাহ। কি সালা তো না আমার হাতে ঢুক পারছে কাছে। ও লাইন একটু পিছাইতাছি, হ্যাঁ ওই তো পিছাইতাছে, এই যে দেখো দাও। ও লাইতাছে। হ্যাঁ এবারে খাবান টাইমে টাইমে খাওয়ান দিতাছি, মেলওয়ামে লার্ভা খাওয়াইতাছি, তাও হুদাই ধরা। তিনটা এই জায়গায় আরো আছে মেশিনে, এদিকে আয়ো মেশিনের দিকে। ওরে রাগ করছে, ওরে আটকাই দিছিলাম সারাদিন। ওরে ডিস্টার্ব করবা না, এনামুলটাকে একটা ঠুর দেয় এবার। ওরে আগ যা যারা ঘুরছে। ওরে রাগ বানানা, এনামুলটাকে একটা ঠুর দেয়। আমাদের মেশিনে এই যে এগুলা দেখাও, ববাইট কোয়েলের ডিম, ববাইট কোয়েলের ডিম, এই যে বাসা বাসা এদিকে আছে। আমরা কিন্তু ছোট বাচ্চা মেশিনের ভিতরে কয়েকদিন রাখি,
এটা দুইটা রেখাই হ্যাঁ কত সুন্দর এই যে আর আমাদের যে র‍্যাবিটের বেবিগুলা এগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাও ওইদিকে যাও না এই যে কিরম করে আমার লাগে ফেলে কিন্তু মানে ফেলে এদিকে বেটা খেলো মানে মানে কত সুন্দর হয়েছে না দেওয়া নাই না বললে দুইটা ঠুট দিয়ে দিও করি এদিকে আয়ো এই যে করি আসো তাহলে ঘুমাও তোমরা খালি ঘুমাও এটা বেশি সুন্দর তা সাদাটা এই যে এদিকে কাটে দাও সুন্দর আজকের মতো এই পর্যন্তই যারা পোষা প্রাণী পছন্দ করেন এই ধরনের এক্সোটিক্স অ্যানিমেল পুষতে চাচ্ছেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর প্রতিদিন আমাদের ভিডিওর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ সাগর এগ্রো অ্যান্ড পেটস ফলো দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম